মা, আসছি। অঞ্জলি, তোমাকে একটা কথা বলবো। প্রত্যেক মাসের প্রথম দিকে তুমি বাবা মায়ের কাছে যাও। একটা মাসে না গেলে হয় না? ফোন আছে তো, ফোনে কথা বলে নিলেও তো হয়। আচ্ছা মা, দিদিভাই সপ্তাহে 2-3 দিন আপনার কাছে আসে, কই দিদিভাইকে তো বলেন না একটা সপ্তাহে আসবি না? শোনো অঞ্জলি, তোমার দিদিভাই কাছাকাছি থাকে, আসতে যেতে গাড়ি ভাড়া লাগে না। আর তুমি অনেক দূরে থাকো, যেতে আসতে তো অনেকটা সময় লাগে, গাড়ি ভাড়াও লাগে। একটা মাসে না গেলে হয় না? কোনো কারণ আছে নাকি? হ্যাঁ, তা তো আছেই। আমার বাবা মা একা, আমি বাবা মায়ের একটা মাত্র সন্তান। বাবা মাকে দেখার জন্য আমাকে তো যেতেই হবে। আমি প্রত্যেক মাসে বাবার হাতে 5,000 টাকা করে দিই। 5,000 টাকা? বাবা, তোমার বাবা নেয়? তোমার বিয়ে হয়ে গেছে, এখনও তোমার হাত থেকে টাকা পয়সা নেয়? কেন নেবে না? কয়েক লাখ টাকা খরচা করে বাবা আমাকে পড়াশোনা শিখিয়েছে, আজকে আমি ভালো চাকরি করছি, ভালো মায়না পাচ্ছি। আমি বাবা মায়ের একটা মাত্র সন্তান, আমি যদি বাবা মাকে সাহায্য না করি তাহলে কে করবে? কটা টাকা বাবা পেনশন পায়, ওতে তো বাবার ওষুধ কিনতেই চলে যায়। আমাকে তো সাহায্য করতেই হবে। শুধু পড়াশোনা শেখায়নি, তারপরে কয়েক লাখ টাকা খরচা করে আমাকে বিয়ে দিয়েছে। আমি তো ভাবছি সামনের মাস থেকে 10,000 টাকা করে দেব। জিনিসের যা দাম বেড়েছে। 10,000 টাকা? বাবা, আমার মেয়ে এসে আমার হাতে যদি 100 টাকা দেয়, তাও আমি বলি না রে, টাকা পয়সা দিবি না, মিষ্টি এনে দিবি। আর তোমার বাবা তোমার হাত থেকে টাকা পয়সা নেয়? দেখুন মা, সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার কর্তব্য আমার বাবা মাকে দেখা, যেহেতু আমি বাবা মায়ের একমাত্র সন্তান। অনেক টাকা পয়সা খরচা করে আমাকে বাবা এত বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে, আমি এখন ভালো চাকরি করছি। আজকালকার দিনে প্রত্যেকটা বাড়িতে তার বাবা মায়েরা মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে। তাই প্রত্যেক মেয়েরই উচিত বিয়ের পরে বাবা মাকে দেখা, তাদের সাহায্য করা। এটা প্রত্যেক মেয়ের দায়িত্ব এবং কর্তব্য।